বাপ ছেলে ইব্রাহিম ইসমাইল মিলে কাবা শরীফ নির্মাণ করে মুসলিম জাতি রক্ষার জন্য কিয়ামত পর্যন্ত মুসলমানরা যাতে মাথা উঁচু করে থাকে। জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা একটি মাত্র আয়াতের উপরে যদি কেউ আমল করে পৃথিবীতে কোনো জালেম সরকার, জালেম শক্তি মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। মুসলমানরা ক্ষমতার মসনদে, রাজশক্তিতে মুসলমানরা পরাশক্তি হবেই হবে, শুধু একটি আয়াতের উপর আমল করলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন রব্বানা, হে আমার প্রতিপালক, অবাস ফিহিম রাসূলাম মিনহুম, তোমার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করো। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রসুলের এক নম্বর দাওয়াতি কাজ হলো আল্লাহর আয়াত পাঠ করে করে শোনাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ হলো পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা হলো এই আয়াতের অর্থ। আয়াত নাজিল হয়ে গেল। এখন আসি ব্যাখ্যায়। আমি লম্বা করবো না, ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না। আমার ভাইরা কথা বলবেন না। এই ব্যাখ্যাটা শুনলে আপনি বুঝতে পারবেন জাতির ভাগ্য কেন পরিবর্তন হচ্ছে না। লক্ষ্য করেন। তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ পাক নবীর কাজ দিলেন চারটা। যারা এই চারটা কাজের উপর আমল করবে নবীর সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটা কাজের উপর আমল করলে তারা ইমামুল মাহাদির সৈনিক হিসাবে আল্লাহ পাক তাদেরকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো নবীর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। এখন বলবেন, হুজুর আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান, এই ওয়াজ তো আমাদের ইমাম সাহেব, পীরমা সাহেব, বক্তা সাহেব সবাই তো এই আয়াত আমাদেরকে শোনায়, কিন্তু আমরা তো হেদায়েত হই না। কেমনে হেদায়েত? আপনি নতুন কি বললেন? কথা বলেন। এখন আসেন, এই আয়াত শব্দটার ব্যাখ্যা আমরা করব, তাফসীর করব। আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আয়াত মানে হচ্ছে সাইন। আয়াত মানে হচ্ছে আল্লাহর পরিচয়। আয়াত মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা গাইবান্ধা জেলায় অবস্থান করতেছি, এই গাইবান্ধা কি আল্লাহর সৃষ্টির শেষ? এই গাইবান্ধার মতো 200টা দেশ নিয়ে হলো বাংলাদেশ। এই বাংলাদেশ কি আল্লাহর সৃষ্টির শেষ? বাংলাদেশের মতো 200টা দেশ নিয়ে হলো, বাংলাদেশের মতো 200টা দেশ নিয়ে হলো পৃথিবীর স্থলভাগ। এর থেকে দ্বিগুণ হলো জলভাগ। স্থলভাগ আর জলভাগ নিয়ে যে পৃথিবী, তার থেকে 13 লক্ষ গুণ বড় যে নক্ষত্র, তার নাম হলো সূর্য। এই সূর্যটাই কি আল্লাহর সৃষ্টির শেষ? সূর্যকে কেন্দ্র করে অনেকগুলা গ্রহ নক্ষত্র আবর্তন করতেছে। এটা হলো সৌরজগৎ। এই সূর্যের উপরে আছে সাইরাস, তার উপরে আছে পোলাক্স, তার উপরে আছে প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, আলফা সেন্টাই বি, ইথা ক্যারিনা, ইউএস কোডি, এইচডি 100546, পিস্টল স্টার, ব্যাটেল জিউস, এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে সূর্যের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয় গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হলো দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ের পাশে যে গ্যালাক্সি, তার নাম হলো দ্য অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয় ইউনিভার্স। কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয় মাল্টিভার্স। কোটি কোটি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় সুপারভার্স। এত কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত কাকে বলে? আয়াতের ব্যাখ্যা করতেছি। প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানটা আরো বড়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত বড়? আল্লাহর নবী বললেন, সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলাইয়া দিলে মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 কোটি গুণ বড়। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 কোটি গুণ বড়। পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়। ষষ্ঠ আসমান আরো 500 কোটি গুণ বড়। সপ্তম আসমানের উপরে কোরআনের বাড়ি, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আরশ, কুরসি, সাকিনিন ফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবারে আকাশের উপরে আল্লাহর আরশ, কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই আরশ কুরসির উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা আল্লাহর সৃষ্টি জগতের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে বললাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আল্লাহর আরশ কুরসি সব বাদ। প্রথম আসমানের নিচে যে গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে, এই ইউনিভার্সটা এত বড়, এই ইউনিভার্সের মধ্যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকেই খুঁজে পাওয়া যাবে না। মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেখানে এই সূর্যটাকেই খুঁজে পাওয়া যাবে না। সূর্যকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার গাইবান্ধা খুঁজে পাওয়া যাবে? গাইবান্ধা না পাওয়া গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে? তাহলে আপনি কিসের জন্য লোভ করেন, কিসের জন্য অহংকার করেন, আপনি কিসের জন্য হিংসা করেন? আপনি কত টাকার মালিক হয়ে গেছেন, কত ক্ষমতার বাহাদুর হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, একটা মাছের দানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। একটা মাছের দানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। সেই পৃথিবীর ক্ষুদ্র মানুষ হয়ে আপনি কিসের জন্য লোভ, কিসের আপনার অহংকার, কিসের আপনার বাহাদুরি? আপনি কি হয়ে গেছেন? মানুষকে মানুষ মনে করেন না। আপনি কত বড় চাকরি করেন, কত বড় অট্টালিকার মালিক আপনি। আপনার মতো কত রঙিন স্বপ্ন বাহাদুরেরা, ফেরাউন নমরুদেরা মাটির সঙ্গে মিশে গেছে। এটা বোঝানোর জন্য রসুলদের 1 নম্বর দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে রসুল, আপনি মানুষের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা, আল্লাহর পরিচয়, সৃষ্টি জগতের ইতিহাস, এটা মানুষের সামনে আপনি তুলে ধরুন। মানুষ যখন জানবে আমি কত ক্ষুদ্র, আমি কত নগণ্য, আমি কত অসহায়, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, তখন মানুষ আল্লাহর বিধানের কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা না করে আপনি যতই কোরআন শুধু নিয়ে খুব জোর আমরা একটু তিলাওয়াত করে, আর এখন তো বক্তা সাহেবরা মাইক পেজ নেই, শুরুতে আওয়ামী লীগের চামড়া তুলে দেবো আমরা, তারপরে একটু গেসা, তারপরে একটু গান গজল হয়ে গেল। কথা বলেন, পাবলিক তো হেদায়েত যাচ্ছে না। এই কারণে আল্লাহ আয়াত বলতে আল্লাহর পরিচয়ের কথা বললেন, আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা, আল্লাহর নিদর্শন কি জিনিস। আল্লাহ 6666 আয়াত আছে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন জাতির ইতিহাস, সায়েন্স ফিকশন, অ্যাস্ট্রোলজি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব কিছু আল্লাহর নবী এখানে বললেন। আপনি আমি এগুলা বাদ দিয়া একটা ভাইরাল বক্তা যে একটা সুন্দর গান বলতে পারে, কথা বলেন, ওকে দাওয়াত দিতেছেন, আপনি কেমনে হেদায়েত করা হবেন? কথা বলেন। এই বক্তারা কোথায় যাবে যাবেন জানেন? এই শ্রোতারা, এই কমিটিরা, একটা জাহান্নাম আছে, তার নাম হলো জব্বুল হুজুন। কওমি আলিয়া সব মাদ্রাসার কেতাবের মধ্যে পড়ানো হয়, মিসকাত শরীফ। জব্বুল হুজুন নামক একটা জাহান্নাম, অন্য অন্য জাহান্নামগুলো যে জাহান্নাম থেকে 400 বার পানা চায়। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে কে যাবে? ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা কয় না। কে যাবে? আল কুররাউল মুরাউনা বিআমালিহিম। ওই সমস্ত কুররা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, যারা লোক দেখানোর উদ্দেশ্যে কেমনে মিলাদের টান দিলে মানুষ টাকা বেশি দেবে, কেমনে দোয়া করলে, কেমনে বক্তব্য দিলে আমি ভাইরাল হব, কেমনে ওয়াজ করলে মসজিদের উন্নয়ন বেশি হবে, কেমনে ওয়াজ করলে এলাকাবাসীর সুনাম হবে, আল্লাহর উদ্দেশ্যে ছাড়া লোক দেখানোর উদ্দেশ্যে যারা অন্য কোনো নিয়তে ওয়াজ মাহফিল, বক্তা এবং শ্রোতা, এরা সবাই জব্বুল হুজুর নামে জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং আপনি কত বড় বক্তা এটা বড় কথা নয়, হেদায়েতের উপর আপনি টিকে আছেন কিনা এটা হলো বড় কথা। কথা বলেন ঠিক কিনা? জাতি তো হেদায়েত হবে না। এই ভণ্ড আলেমদেরকে আপনারা নিয়ে আসেন, আপনাদেরও নিয়ে ঠিক নাই, বক্তারও নিয়ে ঠিক নাই। ওয়াজে ওঠার আগে 80,000 টাকা ছাড়া আমি স্টেজে উঠবো না। কথা বলেন। আর আপনিও বক্তার নাম ভাঙ্গা, ভাইরাল বক্তার নাম ভাঙ্গা 8 লাখ টাকা আগেই কালেকশন করেছেন। কথা বলেন। হেদায়েত তো নাই ভাই। আল্লাহর আয়াত কে বলবে? আল্লাহর কোরআনের ব্যাখ্যা কে বলবে? ওই কারণে সাইদির হাত দিয়ে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে গেল। আজকে আমাদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয় না। এই কারণে আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? লম্বা করার সময় হবে না, সংক্ষেপ করতেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরপরে নবীর আর একটা 2 নম্বর 3 নম্বর দাওয়াতি কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। কোরআন শরীফের মধ্যে শুধু কিতাবের কথা, শুধু কিতাব শিক্ষার কথা আপনি কোথাও পাবেন না। যেখানেই কিতাবের কথা বলা হয়েছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন। কিতাবের ইলম আল্লাহর পক্ষ থেকে, ওহির ইলম, আসমানি কিতাবের যে ইলমটা, এটা হলো ওহির ইলম, কিতাবের ইলম। হিকমা উপকারী ইলম, কৌশলী ইলম, উইজডম, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত
যে জিনিসটা যেভাবে কৌশল অবলম্বন করেছে ওটাই হলো হিকমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা হুজুর সাহেবগণ মাদ্রাসায় পড়ালেখা করে কিতাব সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু আজকের পৃথিবীর উপকারী এলেম সুন্নাহ হিকমার যে জ্ঞান এটা আমাদের ভেতরে আজকে নাই। আজকের পৃথিবীর জিওপলিটিক্স আমি জানি না, আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম আপনি জানেন না, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আজকের পৃথিবীর IMF, আজকের পৃথিবীর শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, মোসাদ, CIA, গোটা দেশে কোথায় কি হয় আপনি কিচ্ছু জানেন না। আপনি হুজুর বড় খেজুর হয়ে আপনি বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর সমস্ত জালেম, গোটা দুনিয়ার একটা নাপাক রাষ্ট্র ইহুদি, মাত্র 50-60 লক্ষ ইহুদি, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি ওদের হাতে নিয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আজকে মারতেছে, কথা বলেন ঠিক কিনা? আর গোটা দুনিয়ায় 57টা মুসলিম কান্ট্রি, 200 কোটি মুসলমান আমাদেরকে শুধু মারতেছে আর পিটাইতেছে, কথা বলেন ঠিক কিনা? কেন হেদায়েত হচ্ছে না? আল্লাহর নবী যে কিতাব আল হিকমা, কেতাবের সঙ্গে হিকমার যে এলেমের কথা বলছে, এই হিকমার এলেম আজকে আমরা হুজুররা আমরাও জানি না, আপনাদেরকেও বলে না। জাতির ভাগ্য এই কারণে পরিবর্তন হয় না, কথা বলেন ঠিক কিনা? বোঝাতে পেরেছি? এটাই হলো আসল কনসেপ্ট। পৃথিবীর ইতিহাসে সুর দেওয়া ওয়াজ ছিল না। পৃথিবীর ইতিহাসে বক্তার আত্মশুদ্ধি এলেম ছাড়া কেউ তাদেরকে দাওয়াত করতো না। মিয়া বান্দরামো করেন না, কোরআনের মাহফিল নিয়ে গোটা দেশে তামসা করতেছেন। হিদায়তের মিশন নিয়ে নবীরা জীবন দিল, রক্ত দিল, সাহাবায়ে কেরামরা বাড়ি ঘর, স্ত্রী পুত্র সবকিছু বিসর্জন দিও। আর এটা ব্যবসার একটা মাধ্যম, বা তাফসির মাহফিলগুলোকে মানে বান্দরামোর জায়গা খুঁজে পান না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এরপর নবীর শিক্ষা হলো ওয়ায়ুজাক্কিহিম, হে নবী আপনি মানুষকে পবিত্র করুন। নবীর কাজ হলো মানুষকে পবিত্র করুন, আমাদের আত্মার পরিশুদ্ধি অর্জন করতে হবে। কিন্তু আজকে আমরা হুজুররা মাদ্রাসায় পড়ালেখা করে 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এ তোর টুপি কেন এরকম, তুই তো আলিয়া মাদ্রাসাত পড়েছিস, তোর ওয়াজ শোনা হারাম, আমার পীর বড় পীর, ওর পেছনের নামাজ হবে না। এই জিনিসগুলা হুজুরে হুজুরে মারামারি। 4 জন হুজুরকে মসজিদের মধ্যে রাখবেন, কিছুক্ষণ পর আপনি দেখবেন যে কারো নাক ফাটছে, কারো মুখ ফাটছে, কেন? দোয়া করা যাবে কিনা এটা নিয়ে মারামারি। আর আমি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, 4 জন জেনারেল শিক্ষিত টিচার একটা সিগারেট ভাগ করে খায়, কোনো মারামারি নাই, কথা বলেন ঠিক কিনা? 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়, কেন? আপনার ভেতরে আত্মার পরিশুদ্ধি নাই। ওই উজাক্কিহিম, রাসূল এসে সাহাবায়ে কেরামদের আত্মার পরিশুদ্ধি ঘটালেন। আপনার আত্মার পরিশুদ্ধি থাকার কারণে আপনি যত বড় আলেম হন না কেন, যত কিছু করেন না কেন, আপনার কথায় পাবলিক হেদায়েত হচ্ছে না। হেদায়েত না হওয়ার পেছনে এটি প্রধান কারণ, কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আপনাকে বুঝতে হবে। এই মাহফিল যদি আল্লাহর একটি আয়াত বোঝার জন্য চেষ্টা করবেন, আজকে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 1000 নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আর যদি লোক দেখানোর উদ্দেশ্যে আসেন, আপনার ওই যে জুব্বুল হুজুর নামক জাহান্নামের মধ্যে যাবেন। কষ্ট করে কি শুনবেন, কোন বক্তাকে দাওয়াত দেবেন, এটা সময়ের দাবি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এই বক্তারাই আপনাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জাতিকে ধ্বংসের জন্য আজকের এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, এই বক্তারা দায়ী, কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা যেগুলো আমাদেরকে শিখাচ্ছে আমরা ওগুলো শিখতেছি, কথা বলেন ঠিক কিনা? মারাত্মক ব্যাপার, এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই কারণে শুধু বড় সুন্দর চেহারা, সুন্দর সুর দেখলেই পাগলা হয়ে যাবেন না। এলেম আছে কিনা, আত্মার পরিশুদ্ধি আছে কিনা, আল্লাহর তাফসীর ব্যাখ্যা করতে পারবি কিনা, বক্তার এই যোগ্যতাটা দেখবেন। না হবে ঘাত ধরে আউট করবেন। এটাই সময়ের শিক্ষা। হয়তো আমার আর দাওয়াত হবে না, এই এলাকায় আমি হয়তো আসতে পারবো না, কোনো দুঃখ নাই। কিয়ামতের দিন 10টা শ্রোতা নিয়ে আমি আল্লাহর দরবারে উঠবো। যতটুকু ইলম আছে আমি পৌঁছে দিয়েছি, এটাই যথেষ্ট। ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর লম্বা করব না, মা এবং বোনেরা আর লম্বা করব না, একটু হুজুর
আমার মায়েরা, আর 5 মিনিটের মধ্যে কথা শেষ করব। মায়েরা অনেক কথা বললাম। মায়েরা অবশ্যই অবশ্যই মা বোনদেরকে 4টা কাজ করলে আল্লাহর বিনা হিসেবে যে কোনো জান্নাতে যাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন। অবশ্যই অবশ্যই মা বোনদেরকে পর্দার মধ্যে থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? শোনো শোনো আমার মা বোনেরা, শোনো শোনো আমার মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, হাদিস খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে, সূরা নূরের 4 রুকুতে ফরমি আছেন রব্বানা। ওগো আমার দৈনের নবী, বলো যারা মুমিনা, বলো যারা মুমিনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, পাড়া গ্রামে ঘুরবে না। নিজের স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেবর ভাসুর বউ নাই বিয়াই, দেখা করা চলবে না, দেখা করা চলবে না। মায়েরা কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে দেখা করবে না, এই জিনিসটা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কারণটা হলো নারী জাতি মায়ের জাতি। এই মা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত একটা ভালো সমাজ আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? বাঘের বাচ্চা বাঘ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, হাতির বাচ্চা যেরকম হাতি হয়, সাপের বাচ্চা যেরকম সাপ হয়। ঝগড়ি মায়ের পেট থাকিয়া, শয়তান মার্কা মায়ের পেট থাকিয়া, ওই কটকটি মার্কা মহিলার পেট থাকিয়া ওই কটকটি জন্ম নেয়, কথা বলেন ঠিক কিনা? ব্ল্যাক উইল ডিড নো আদার হিউ। কয়লা ধইলে যেমন ময়লা যায় না, ভালো মা ছাড়া ভালো সন্তান আশা করা যায় না। সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের আমার করে যদি ভুল, এই সন্তানে কোরআন হাদিস করবে না কবুল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। বর্তমানে মায়ের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় মায়ের আমার ড্যাশ দিয়া যায়, যায় না, না যায়। পুরুষ লোকের প্যান্ট পরেছে, শার্ট দিয়েছে গায়ে, আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়। বুকের না গলায় দিয়ে, এ বুকের কাপড় গলায় বেঁধে ক্ষুদিরামের ফাঁসি। যুবক ছেলে দেখলে আবার মুস্কি মারা হাসি। জোরে বলেন সি সি সি। কার কার বউ এরকম হাত তুলে আল্লাহকে দেখান।